হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর লাউয়ের রেসিপি। আমি একটা সুন্দর বাজার থেকে লম্বা লাউ নিয়ে এসেছি, তাকে দু টুকরো করেছি। সবটা আমার লাগবে না, হাফ টুকরো আমি নিয়ে নেব। তো আমি এক টুকরোকে ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। তারপরে এটাকে আমি পিস পিস করে কাটবো, একদম গোল গোল করে কাটবো। আপনারা যদি চৌকো, যেটা বড় লাউ যদি পেয়ে থাকেন, সেটাকে চৌকো চৌকো করে কেটে নিলেও হবে, স্বাদ কিন্তু একই হবে। তো প্রথমে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, তাহলে প্রত্যেকের গায়ে নুন হলুদ ঢুকে যাবে। ব্যাস, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা যখন আমার গরম হয়ে যাবে, একে একে লাউয়ের পিসগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। লাউ কিন্তু ফ্রাই করলে কিন্তু খুব একটা বেশি তেল কিন্তু সে খায় না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে লাউয়ের কিন্তু বেশি তেল কিন্তু একদম লাগে না। আমি একে একে লাউগুলো সব ভেজে নিলাম, দিয়ে ভেজে আমি তুলে রাখলাম। এবার নিয়েছি একটা আলু, তাকে দু টুকরো করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ওটাকে আমি কদ্দুকস করে নেব, কারণ এমনি চটকে দিলে একটু মোটা মোটা থাকবে, কিন্তু এইভাবে কুড়ে নিলে কিন্তু আলুটা একদম নরম পেস্টের মতো হয়ে যাবে। সেই জন্য আমি দু পিস আলুকে এইভাবে কুড়ে নিচ্ছি। তাহলে কি হবে দেখুন, সুন্দর একদম নরম হয়ে যাবে আর ঝোলের সাথেও মিশে যাবে। আমি যে রেসিপিটি করতে চলেছি, সেই রেসিপিটিতে এটা ভীষণ ভালো লাগবে। লাউ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মেথি দানা, আর দিলাম শস্য দানা, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গন্ধটা যখন খুব সুন্দর একদম বেরোবে, তখন আমি দিয়ে দেবো কিছু কারি পাতা। কারি পাতাটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। মশলা বলতে যেমন লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু হালকা ঝাল আছে আর কালারটাও সুন্দর আসে। আর দিলাম হলুদ। হলুদটাও দেওয়ার পরে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস, এই ছিল আজকের মশলা। তো ভালো করে আমি নেড়ে নেব। এইভাবে আমি একটু নেড়ে নেওয়ার পরে, কারণ সবই কিন্তু শুকনো মশলা, আদা পেঁয়াজ রসুন কিছুই নেই, সেই জন্য বেশিক্ষণ নাড়ার কিন্তু একদমই কোনো দরকার নেই। এবার দিয়ে দেব আমি যেমন দই। দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। দই হলো এই রান্নার প্রধান উপকরণ। দইটা আছে বলে এই লাউয়ের রান্নার টেস্টটা কিন্তু বেড়ে গেছে। এবার আমি ভালো করে দইটাকে নেড়ে নেব, দিয়ে যে আলুটা আমি কদ্দুকস করে রেখেছি, সেই আলুটা আমি এতে দিয়ে দেব। তা বন্ধুরা, এই রান্নাটা অবশ্যই আপনারা করে খাবেন, ভীষণ টেস্টি হয়। সামনে দুর্গাপুজো আসছে, আমরা মাছ মাংস খাই, কিন্তু তার মধ্যে কিন্তু মাঝে মাঝে আমাদের নিরামিষ দিনও পড়ে। সেই জন্য যারা বন্ধুরা আমার নিরামিষ খাবে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আমি রাখলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা করে খেতেই হবে আপনাদেরকে, যেহেতু আমি আজ আপনাদেরকে পুজোর স্পেশাল করে এটা বানিয়ে দেখালাম। আর নুন মিষ্টি সমান করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনাদের এটা ইচ্ছে মতো দিতেও পারেন, না দিতেও পারেন। এবার আলুটা আমার কষার পরে তেল বেরিয়ে গেছে। এবার যে দইয়ের বাটিটা আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ এটা আলুতে কিন্তু জল টেনে নেয়, সেই জন্য আর ঝোলটাও খেতে খুব ভালো লাগবে। সেই জন্য একটু পরিমাণ বেশি করেই জলটা দিলেই ভালো। এবার ভেজে রাখা লাউগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পরে। একদম এত টেস্টি খেতে হয় বন্ধুরা, অবশ্যই এটা করবেন। আমি বারবারই আপনাদেরকে বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে পুজো, আর সব সময় সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবেন। আর নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার রান্না একদম শেষ রাস্তায় এসে গেছে। দেখুন, আমি কিন্তু একদম ফুটে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। ব্যাস, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই, লাউগুলো আমার ভালোই ভাজা ছিল। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে আমি লাউয়ের এই নতুন রেসিপিটা বানালাম। আপনাদের যদি কোনো লাউয়ের নতুন কোনো রেসিপি জানা থাকে, অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন। এবার আমি তুলে নিলাম। তাহলে বন্ধুরা, আজকে আমি আসি। ভালো থাকবেন। আর এইভাবে কিন্তু পুজোতে খুব
খুব বেশি বেশি করে এনজয় করবেন। আর নিরামিষের দিনে এই রান্নাটা করে খাবেন।